টিভি নিউজে সবাইকে স্বাগত। জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাস্তাঘাট বন্ধ না করে আদালতে এসে কথা বলুন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রশ্ন ফাঁস করে পাসপোর্ট অফিসের গার্ডুক কয়েক কোটি টাকার মালিক বনে গেলেন। রাজবাড়ীতে পদ্মার পানি বিপদসীমার উপরে। একসঙ্গে 3 সন্তানের জন্ম দিলেন এক মা। প্রশ্ন ফাঁসের অভিযোগে লালমনিরহাটের আওয়ামী লীগ নেতা বহিষ্কার। গাজা সিটিতে ইসরায়েলের তাণ্ডব, 60 মরদেহ উদ্ধার। সড়ক অবরোধ না করে প্রধান বিচারপতির আহ্বানে আদালতে এসে কথা বলতে কোটার সংস্কার আন্দোলনকারীদের পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ শনিবার বিকাল 4:15টার দিকে মুক্তিযুদ্ধ পুলিশ ময়মনসিংহ জেলা গস্ত মোড়ক উন্মোচন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই পরামর্শ দেন। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি অধীনে গত 5 জুলাই বাংলাদেশ রেলওয়ে উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মামলায় সিআইডির হাতে গ্রেপ্তার 17 জনের একজন হলেন শাহাদাত হোসেন। তিনি কাজ করেন পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের নিরাপত্তা কর্মী বা গার্ড হিসাবে। পিএসসির প্রশ্ন ফাঁস চক্রের সঙ্গে যুক্ত হয়ে পড়েছেন অনেক সম্পদ। শাহাদাতের গ্রামের বাড়ি নাটোরের সিংড়ায়, রাজধানীর কাফরুলের ইব্রাহিমপুরে তার আছে একটি বাড়ির দাম কয়েক কোটি টাকা। নারায়ণগঞ্জে কিনেছেন কয়েক বিঘা জমি। গত কয়েকদিনের ভারী বর্ষণ ও উজানের ঢলে রাজবাড়ী জেলার সকল নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। গত 24 ঘন্টায় গোয়ালন্দের দৌলদিয়া পয়েন্টের পদ্মা নদীর পানি 7 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 4 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে পানিতে নতুন নতুন এলাকায় তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। শনিবার দুপুর 12টার দিকে দৌলতদিয়া পানি পরিমাপক মোসাম্মদ সালমা খাতুন এই তথ্য নিশ্চিত করেন। শুক্রবার সকালে নাটোরের চামেলি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের সিজারিয়ান অপারেশনের মাধ্যমে 3 পুত্র সন্তানের জন্ম দেন জান্নাতুল সুমা নামে এক মা। বর্তমানে 3 শিশু ও মা সুস্থ রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। জান্নাতুল সুমা নাটোর শহরের আলাইপুর এলাকার তামিম হোসেনের স্ত্রী। প্রশ্ন ফাঁস ও চাকরি বাণিজ্যের সঙ্গে জড়িত থাকার অভিযোগে লালমনিরহাটের আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মিজানুর রহমানকে তার পদ থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক রফিকুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিষয়টি সাধারণ সম্পাদক রফিকুল আলম নিশ্চিত করেছেন। সিনহুয়া নিউজের খবরে প্রকাশিত সংবাদে বলা হয়েছে, গাজার সিভিল ডিফেন্স সার্ভিস জানিয়েছে, উত্তর গাজা উপত্যকার গাজা শহরের কিছু লোক থেকে ইসরায়েলি সেনাবাহিনী সরে যাওয়ার পর ধ্বংসস্তূপের নিচ থেকে অন্তত 60 জন ফিলিস্তিনের লাশ পাওয়া গেছে। শুক্রবার এই তথ্য জানিয়েছে সংস্থাটি। সিভিল ডিফেন্স সার্ভিস জানিয়েছে, তাদের করু সদস্যরা ইসরায়েলি সেনাবাহিনী প্রত্যাহারের পর তাল আল আহওয়া এলাকা এবং শহরের পশ্চিম কিছু এলাকা থেকে মরদেহ উদ্ধার করতে শুরু করেছে।